আজকে আমি ঢাকা শহরে বিশাল একটি সংকেত নিয়ে একটি কথা বলবো। তো আপনারা আমার সাথেই থাকবেন। ঢাকায় ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই ঢাকার শহরটা কি সত্যি নিরাপদ আছে? একবার ভাবতে পারেন, মাত্র 2 মাসের মধ্যে শহর ছাড়তে বাধ্য হতে পারে লাখো মানুষ। ঢল ঢল করে এই শহরটা শূন্য হয়ে পড়ে রবে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি হতে পারে। লাখো মানুষ, এটা কোনো গুজব নয়। এটা এসেছে দেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে। সংসদে হুইপ এবিএম আশরাফ উদ্দিন মিজান সরাসরি সতর্ক করে দিয়েছেন, বিশ্বজুড়ে যে অস্থিরতা, যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেটা যদি থামানো না যায় তাহলে কি এই ভয়াবহ প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তিনি শুধু সতর্ক করেই বলেননি, তিনি ভয়ঙ্কর একটি আশঙ্কার কথা বলেছেন পরিস্থিতি এমন দিকে যেতে পারে যা 1971 সালের চেয়েও বেশি। এটি অনেক ভয়াবহ হতে পারে, ভয়াবহ হয়ে উঠতে পারে। ভাবুন তো, একটা দেশে একটা রাজনীতি যেখানে মানুষ নিরাপত্তার জন্য শহর ছেড়ে পালাতে বাধ্য হয়, সেখানে কি আর টিকা যাবে? সেটা কি শহর রাজধানী হতে পারে? শুক্রবার জুমার নামাজের আগেই কুমিল্লায় লাকসামে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বলেছেন। কোনো রাজনৈতিক মঞ্চে বলেন না, একদম সাধারণ মানুষের সামনেই কথাগুলো বলেছেন। এটা কি শুধু একটি বক্তব্য ছিল, নাকি এটা একটা আগাম সংকেত? বিশ্বর যুদ্ধ, অস্থিরতা, এসব কি ধরে ধরে আমাদের দরজায় ঠকঠকানি করছে? আজ যদি প্রস্তুত না থাকেন, কাল হয়তো সময়ও পাবেন না। এই মুহূর্ত আপনার কাছে এসে দাঁড়াতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি জানেন? আপনি কি মানসিকভাবে প্রস্তুত আছেন? এখনই মানসিকভাবে প্রস্তুত হয়ে যান, কারণ পরিস্থিতি বদলাতে সময় লাগে না, আর যখন বদলায় তখন আর সুযোগও পাওয়া যায় না। কারণ ইতিহাসে আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবে শিখিয়েছে, বিপদ কখনো বলে আসে না। এটা বাস্তব। সব কিছু স্বাভাবিক মনে হলে ভিতরে ভিতরে এমন কিছু তৈরি হয়ে থাকে যা একসময় বিস্ফোরণের মতো সামনে আসে। আর তখন মানুষ শুধু একটাই কথা বলে, আমরা বুঝতে পারিনি। আজকে এই সতর্ক বার্তাটাও ঠিক সেই রকম কিছু। ঢাকার মানুষ এখন অনেক ব্যস্ত। কেউ অফিসে যাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ স্বপ্ন করছে। কিন্তু যদি হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়, যদি হঠাৎ করে নিরাপত্তা, অর্থনীতি কিংবা দৈনন্দিন জীবন পুরো অচল হয়ে পড়ে, তখন এই শহরটা হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ঝুঁকির জায়গা। একটা শহর যত বড় হয় তার ঝুঁকিও তত বড় হয়, জানেন? বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, এই চারটা যদি জিনিসের মধ্যে যে কোনো একটাই বড় ধাক্কা লাগে, একটা শহর ধমকে যায়, তখন কি হতে পারে জানেন? আর যদি একই সাথে একাধিক সংকট আসে, তখন সে শহর আর শহর থাকে না, বেঁচে থাকার রণক্ষেত। আপনি কি কখনো ভেবেছেন, হঠাৎ যদি করে বাজারে খাবার কমে যায়, যদি জ্বালানির সংকট তৈরি হয়, যদি ইন্টারনেট বা যোগাযোগের ব্যবস্থা বড় ধরনের সমস্যা দেখা দেয়? এই প্রশ্নগুলো এখন আর সিনেমার গল্প নয়, এখন বাস্তবই বড় অংশ হয়ে উঠেছে। ধীরে ধীরে বিশ্ব জুড়ে এখন অস্থিরতা চলছে। সেটা শুধু বড় দেশগুলোর মধ্যেই নয়, সেটি প্রভাব ছড়িয়ে পড়তে পারে অর্থনৈতিক, রাজনীতিতে, এমনকি বাংলাদেশের দৈনন্দিন জীবনেও। আর বাংলাদেশের সেই বৈশ্বিক ব্যবস্থার বাইরে না। ঢাকার শহর, যেটা দেশের হৃৎপিণ্ড, যদিও কোনোভাবে চাপের মুখে পড়ে, তাহলে সে চাপ পুরো দেশ ছড়িয়ে পড়বে।
তাই যখন একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন মানসিকভাবে প্রস্তুত থাকুন, তখন সেটা অবহেলা করার সুযোগ নেই। কারণ প্রস্তুতি মানে শুধু ভয় পাওয়া নয়, প্রস্তুতি মানে সচেতন হওয়া। আপনি কি জানেন আপনার আশেপাশে নিরাপদ জায়গা কোথায়? আপনার পরিবারকে নিয়ে জরুরি পরিস্থিতিতে কি করবেন সেটা কি আগে থেকে ভেবেছেন? হঠাৎ করে পরিস্থিতি খারাপ হলে আপনার প্ল্যান কি? এই প্রশ্নগুলো আপনার মনকে একটু নাড়া দেন। উত্তরে অনেকের কাছেই নেই, আর সেখানে সবচেয়ে বড় ঝুঁকির কারণ হতে পারে। কারণ তখন বড় ধরনের বিপদ আসতে পারে আপনার জীবনে। তখন চিন্তা করার কোনো সময় থাকবে না, কোনো সময় দেওয়া হবে না, সিদ্ধান্ত তখনই নিতে হবে, মুহূর্তের মধ্যে। আজকে আপনি যদি বিষয়টাকে হালকাভাবে নেন, তাহলে কালকে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। কাল সেটা আপনার জন্যই বড় বাস্তবতা হয়ে দাঁড়াতে পারে। অনেকেই বলবে এগুলো অতিরঞ্জিত কথা, কিন্তু না, এটা একটি গুণধর, একটি ক্ষমতাশীল ব্যক্তির কথা। তিনি ইতিহাসে বলে সবচেয়ে বড় বিপর্যয় আগেও মানুষ এমনটাই, সে ভয় পাওয়ার জন্য না, সচেতন হওয়ার জন্য এই কথাগুলো বলা দরকার। কারণ একটা জাতি তখনই টিকে থাকে যখন তারা আগাম সংকেত বুঝতে পারে। আজকে এই বার্তাটা হলো সেই সংকেতগুলোর একটা। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এটাকে এড়িয়ে যাবেন নাকি গুরুত্ব দিবেন ভাবুন তো একবার। কারণ এখনো সময় আছে, কিন্তু সময় সব সময় থাকে না। আর যখন সময় ফুরিয়ে যায় তখন শুধু আফসোস করবেন। বাকিটা আল্লাহর উপর।